আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। মাত্র ঘুমে তুইটা এলাম। যাই হোক, আগে মুখ টুক ধুই, তারপরে বাদ বাকি কথাগুলো বলি। কিন্তু আজকের ব্লগের টপিক হইতেছে কি, আমাদের গ্রামটা চলুন এক নজরে দেখি কি কি আছে বা কি কি নাই, বা একবারে শর্টকাটে কিছু এলাকা আর কি এক্সপ্লোর করবো। তো গাইস, লেটস গো। সো এবার আমি আমার দাদার মাজনটা নিয়ে নেই। মানে দাদার বলছি কেন, কারণ আমার দাদার জামানার মানুষেরা এইসব মাজন দিয়ে আর কি দাঁত মাজতো, তার জন্য বললাম আর। সো এই যে কি সুন্দর একটা ধোঁয়া বের হয়েছে। এখন চলুন আগে দাঁতটা কিচি কিচি করে নেই। কতটি করে বালুর মতো করে নিয়ে ভাই, একবারে সেরকম একটা ফিল, মানে চারো সাইডে একবারে কি সুন্দর একটা জায়গা, আর এই মাঝখানে বৈশা ভাই দাঁত মাজা। ঢাকা শহরে সারা জীবন ভাই ব্রাশ দিয়ে মাজতে মাজতে দাঁত হয়ে গেছে নষ্ট, তাই এখন মনে বড় কষ্ট। তাই ভাই এখন ছাই দিয়া দাঁতার মাজন দিয়ে দাঁত মাজতেছি। এই দেখুন ভাই, চারপাশ কি সুন্দর, লম্বা লম্বা গাছ গাছালি, খড়ির ক্ষেত ম্যাত কত কিছু। খড়ির ক্ষেত হয়নি, পাট ক্ষেত। যাই হোক গাইস, এখন চলুন আমরা একটু সামনের দিকে আগাই। আর এই দেখুন ভাই, কত মুরগি মুরগি মুরগি। এন্ড দেন গাইস, আমি আশা করছি মুখ সুখ দিতে। আর এই যে সামনে কত সুন্দর সুন্দর ভাই পেজ ক্ষেত পুরোটা। এবার আমগো দেশে ভাই অনেক পেজ দিছে, অনেক পরিমাণের চেয়ে বেশি পেজ দিছে। এই সামনে পুষ্কনি, এই পুষ্কনির যায় ভাই মুখটা ধুয়ালাম। তারপর খিদা লাগছে ভাই, খাইতে হইব। এই সাইড দিয়ে মুখটা ধুয়ালাই। মুখ টুক ধোয়া শেষ, চলুন বাসায় চলে যাই। খিদেও লাগছে ভাই, যে আগে খেয়াল হই নাস্তাটা, তারপর বাইরে আপনাদেরকে আমার গ্রামটা এক নজরে পুরো চক্কর দিয়ে দেখাবো। সো লেটস গো। এই যে ভাতের প্লেট এসে পড়ছে সামনে, ভাত দিছে মাছ দিয়া, আর সামনে হইতেছে কি এই কি বলে জানি, আর এই ডাইল আছে না, ডাইল, ওই ডাইল দিয়ে ভাঙানোর পর আর কি দিয়ে দিতেছি গিয়ে ডাইলের এই, মানে এই যে গাছগুলোতে ডাইল বাই করার পর রেডি আর কি হয়েছে। তা আমি গ্রামে থাকি না ভাই, অনেক কিছু নামও জানি না। এই যে আশপাশ কি সুন্দর, মানে এটা খালি জায়গার ভিতরে আইসা আমি ঠিক বারান্দায় বসে ভাই ভাত খাবো এখন। আর এইসব জায়গায় ভাই ভাত খাওয়ার মজাটাই অন্যরকম। তো চলুন ভাত খাওয়া স্টার্ট করে দেই। এন্ড দেন গাইস, খাবার দাবার তো প্রায় মোটামুটি শেষ, কিন্তু সামনে একটা বিলে আছে। বিলে এসে এটা মানে পালা বিলাই না কি বিলাই, কিন্তু বিলাইটা ডরায় না, খুব কমই ডরায়। আবার মানুষ আবার দৌড়ানি দিলে ঠিকই দৌড়ায়। আমি কাটা মারা দিছি, শালাই চিনে না, মনে কোন জায়গায় কি হালাইছি, এই জায়গায় কাটাটা হালাইছি, শালাই চিনে নেই। এখন গাইস আমরা বের হয়ে গেছি। তো আমাদের বাড়ির দুই বাড়ির মাঝখান দিয়ে আমি বের হয়ে গেছি। তো আগে আমরা বাড়ির এখান থেকে স্টার্ট করি। তো এই হচ্ছে এদিকে আপনাদের খড়ি। আমি কেমনে ভাই বুঝামু, যারা বুঝছেন তো ভাই বুঝছেন, আর না বুঝলে ভাই না বোঝার কোনো দরকার নাই, যা হয়েছে হয়েছে। তো আমরা যাবো এই বরাবর রাস্তা দিয়ে, ঠিক আছে? সো চুল মোলটা একটু ঠিক করতে বলছে, পাশে যদি কোনো মাইয়া টাইয়া থাকে। কিন্তু এই যে এই পাশের রাস্তা দিতেছে আমাদের এক কাকার বাসা, আর এই দিক দিয়ে আমি যাবো রওনা হমু। দেখি সামনে তো একটা ফুফুর বাসা, যদি ডাকমাক দিয়া লাবে বইতে হইব। আর এই দেখুন, এটা কি জানি ক্ষেত জানি না। আর এই যে সামনে ভাই কি সুন্দর জায়গা, বাঁশ বাগান ছিল ওইটা। আর এইটা হইতেছি আপনার মানে পালিত লালিত ঘাসের ক্ষেত। কোনো সময় ঘাসের ক্ষেত দেখছেন? মানে ক্ষেত তো মানুষের ধানের করে, কত কিছুর করে, আর এটাতে ঘাস, মানে মানুষ আজকাল ঘাসেরও ক্ষেত করে। ক্ষেত করে আবার এই ঘাসগুলো গরুরে খাওয়ায়। তো এইগুলো খাওয়াইলে নাকি গরু অনেক পরিমাণ, বিপুল পরিমাণ, প্রচুর পরিমাণে আর কি খাবার দেয়। আর এই হইতেছি গিয়ে গাইস মেশিন, এটার মাধ্যমে ক্ষেত খুঁতে পানি মানি দেয়। আমি স্টার দেওয়া শিখছি ভাই আমার ক্যামেরা আনতে, এইসব মেশিন আগে পারতাম না, কিন্তু এখন ভাই শিখছিলাম। দেন গাইস, এটা হইতেছি আমাদের এক ফুফুর বাসা। এখন মোটামুটি 10-20 মিনিটের মতো হুদায় বই আসছিলাম, কোনো কাজ কাম ছাড়া, যা আছে আর বই ফেসবুকে ছবি টবি আপলোড করছি। আর এই হচ্ছে ক্ষেত। আর এই যে ক্ষেতে কি সুন্দর সুন্দর ছাগল দিয়া রাখছে, ঘাস খাইতেছে। পেজ উডেন না শেষ, পেজ উডেন না শেষে এখন ছাগল দিয়ে রাখছে, এক্সট্রা যে ঘাসগুলো আছে তারা এটি খাইতেছে। আর এই ক্ষেতের এই যে রাস্তাটা দেখতেছেন বরাবর, একবারে এই বরাবর রাস্তা দিয়ে গেলেই আমগো এই পুরা গ্রামের দোকান, মানে পুরা গ্রামটা দুই একটা দোকানের উপর নির্ভর করে। আর কোনো দোকান নেই পুরা গ্রামের ভিতরে ভাই, মানে শুধুমাত্র পুরা গ্রামটার ভিতরে 2টা না কটা জানি 3টার মতো দোকান আছে, তাও বেশি মাংস বানা নাই দোকানে। এই পুরা একটা বিশাল বড় গ্রাম 2-3টা দোকানের উপর নির্ভর করে, তাও কত দূরেতে ভাই এই জায়গায় আওয়া লাগে কিছু কিনার লেগা। যাই হোক, এই যে দেখুন সামনে কি সুন্দর একটা ক্ষেত, এটা ভুট্টা ক্ষেত নাকি ক্ষেত তাই তো জানি না, আই ডোন্ট নো এটা কি ক্ষেত, আপনারা জানলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ফাইটে গেছে। আচ্ছা, আমরা দোকানের দিকে আগাই, চলুন। সো গাইস, পাশের এই গোবর মাগাইন না কাঠিগুলো একবার দেখুন, এগুলো দিয়া অল্পতে আর কি আগুন ধরানো হয়, মানে খড়িতে এইসব গোবর লাগাইলে তাদের বাজেট সংরক্ষণ হয়।
আর এই হচ্ছে গাইস আমাদের গ্রামের এই সেই দোকান বিখ্যাত, যেটার উপরে পুরো গ্রামটা নির্ভর করে। সো সামনের দিকে হচ্ছে কি এই যে একটা মেশিন, আর এই মেশিন দিয়ে মূলত চাষবাস করে চাষিরা, মানে খেতে গেলে তারপরে এই মেশিন দিয়ে ক্ষেতের মাটিগুলো নরম করে কইরা তারপর আর কি ধান মান চা বুলানের বোলায়। তো চলুন এবার আমরা সামনের দিকে আগাই। বলছিলাম যে এই যে খড়ি, এই খড়িগুলো হয় কিরকম, এই যে দেখেন একবার, এগুলোই মূলত আর কি খড়ি, এগুলোর মূলত আর কি খড়ি বলে। এগুলা আর কি আগুনে জ্বালায়া কেউ রান্ধে, কেউ আর কি অনেক অনেক কিছুই করা যায় খড়ি দিয়ে, কেউ বেড়া বানায় ঘরের, কত কিছুই করে। আর এই যে ভাই ব্রিজ হইতেছে গিয়া এই আমগো এই পাড়ার ব্রিজ, ঠিক আছে, কি সুন্দর একটা খাল না, মানে অনেক যখন আর কি বর্ষা হয় তখন এই ব্রিজটা দিয়ে আর এই ব্রিজের নিচ দিয়ে পানি এক জায়গার তার এক জায়গায় যায়। তো এই আর কি এতটুকু এরিয়া। সামনে যদি আগাই তো আমগো বাড়ি, ওই যে ভাই আমগো বাড়ি দেখা যায়, এই যে এই ছোট বাড়িটা দেখতেছেন, এটা হইতেছে আমগো বাড়ি, এই যে বরাবর এমতে আমগো বাড়ি দেখা যাইতেছে। মানে এখন সামনে যদি আগাই তাহলে আমগো বাড়ি, মানে এই একটা মোচড় দিয়া ঘুরে দিয়া আবার গেলে আমগো বাড়ি, মানে রাস্তা মোচড় দিলে আমগো বাড়ি। তো বাড়ির দিকে আর না যাই, এখন যাইতেছি গাইস ক্ষেতের দিকে, একটু ক্ষেত মেত দেখাই, তারপর ভাই ভিডিও পর্যন্ত এন্ড। এই হচ্ছে ভাই আমাদের এলাকার গরু ছাগলগুলা, গরু ছাগল এই যে দেখুন কি সুন্দর একটা পরিবেশ, গরু ঘাস খায় আর তার বাচ্চা দুধ খায়, দেখছেন সুন্দর না সিনারিটা? মানে খাও, কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না, মানে আমি জাস্ট আপনাদেরকে পরিবেশ দেখাইতেছি, জাস্ট সৌন্দর্য দেখাইতেছি। এন্ড দেন গাইস ফাইনালি খেতে আসছি। আর এই আর ক্ষেত কি দেখাই, এই ক্ষেতে যে ভাই পেজ ধরছে বর্তমানে হইতেছে কি গাইস, একটু ভাঙ্গায় বলি, মানে বর্তমানে পেজের সিজন চলতেছে। আবু বলছিল যে এই সিজনে নাকি সাধারণত ধান হয়, ধান উঠে এই সময়টায়, কিন্তু এইবার ভাই বলে পেজ হয়েছে, মানে এত পেজ হয়েছে, এই পেজ এরকম পেজ বলে এর আগে কোনো সময় বলে ফরিদপুরে হয় নাই। তো বলে যে সবাই বলতেছে যে এইবার অনেক পেজ হয়েছে, যেই ক্ষেত্রে পেজ হয় না এই ক্ষেত্রে অনেক পেজ হয়েছে। যাই হোক, এই আর কি পেজগুলো দেখছেন কেমনে হয়, মাটির ভিতরে এই যে টান দিলে আর কি উঠবো, এই যে দেখছেন এখনো মাটি মুটি লাগেন না পেজ, এটি যা দেখতেছেন সবুজ নিয়া নিয়া পড়ে রয়েছে সব পেজ, এই যে নিয়ে নিয়ে পড়ে রয়েছে টান দিলে ভাই দেখছেন পেজ, ভাই মনে করেন যা টান দিব, এই যে কত বড় পেজ, এই যে ভাই যা টান দিব সবই ভাই পেজ। এই যে পেজ এখন এমন একটা সিজন, মানে এই সিজনে মানুষ পেজ তুললা বলে মানুষ মজা পাইতেছে। পেজ আর কি আগে কি একটা বাডাল দিয়া বলে তোলা লাগতো, কিন্তু এখন হাতে টান দিয়ে তুলা যেতেছে, কারণ পেজ তোলার কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল এই বৃষ্টিতে মাটিটা নরম হয়ে গেছে। তো গাইস এই হচ্ছে পুরাপুরি আমাদের ক্ষেত। ক্ষেত তো ভাই শেষ নাই, দেখার মতো দেখাইলে ভাই শুরু করলে কোনো শেষ নাই। ক্ষেত ভাই বিশাল, এটা ভাই শেষ করা সম্ভব না, একবারে যত দূরে আপনার চোখ যাব সবই ক্ষেত, ক্ষেত আর ক্ষেত। আর এই যে পেজের ফুলগুলো দেখছেন, এই যে কি সুন্দর, এই হচ্ছে পুরোপুরি ক্ষেত, আমাদের গ্রাম, আমাদের এরিয়া মেরিয়া। তো আর কিছু যদি দেখাই, মানে পুষ্করণীতে এখন এমন একটা সিজন যে ভাই কোনো পুষ্করণীতে পানি নেই, ঠিক আছে, কোনো পুষ্করণীতে পানি নেই। সো অ্যান্ড দেন গাইস এই ছিল আজকের ভিডিও, শর্টকাট একটা ব্লগ দেখাইলাম, প্রাকৃতি আমাদের গ্রামের কিছু ক্ষেত বাগারা টাগারা। আর এই হচ্ছে আরেকটা জায়গা, ওই যে এই রাস্তা দিয়ে গেলে আমাদের ফুফুগো বাড়িতে যাওয়া যায়। যাই হোক, সো এই হচ্ছে আজকে শর্টকাট একটা ব্লগ, আমার মিনি ব্লগই বলতে পারেন এক কথায়। আর আমাদের এখানে আর কি বিল আছে, কি বলে এটাকে, গাং আছে, গাঙে গোসল করা ভাই সেই মজা, গাঙের পানিগুলো পুরো টলটলা সাদা, এই পার ওই পার দেখা যায়, এর লিগা ভাই এইসব পানিতে গোসল করে অনেক মজা। দেখি যদি যাইতে পারি তো ভিডিও বানাবো, গাঙের পানির তলের ভিডিও বানাবো। সো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন আল্লাহ হাফেজ গাইস, আসসালামু আলাইকুম।